নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো চলো শুরু করি। প্রথমে এক মুঠো চীনাবাদাম শুকনো গুঁড়ো করে নেব মিক্সিতে, তারপর সামান্য জল দিয়ে বেটে নেব। তোমরা এখানে কাজু বাদামও নিতে পারো। এবার একটা বাটিতে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে সামান্য জল দিয়ে গুলে রেখে দেব। এইবার পটলগুলো অল্প অল্প খোলা রেখে অর্ধেক করে কেটে দানাগুলো বের করে ধুয়ে নিয়েছি। কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ তেল দিয়ে পটলগুলো ছেড়ে সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর আমি ওই ঘরে খাবার চাল দিয়েই করছি, তোমরা গোবিন্দভোগ দিয়ে করতে পারো। এবার পরিমাণ মতো চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি, সেটা ভাজবো। যখন সাদা সাদা হয়ে আসবে চালটা তখন তুলে নেব। আবার কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। তারপর বাদাম বাটাটা দিয়ে একটু নেড়ে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এবার খুব ভালো করে কষাতে হবে। যখন তেল ছেড়ে আসবে দেখো এই রকম, এবার আদাটা দিয়ে একটু নাড়বো। তারপর ভেজে রাখা পটলটা দেব, একটু নেড়ে ভাজা চালটা দেব। খুব ভালো করে কষাতে হবে। তারপর 2 বাটি জল দেব। 1 বাটি চাল নিয়েছি তাই 2 বাটি জল দিলাম। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢাকা দেব। 10 মিনিট পর জলও শুকিয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে ঢাকা দেব। 5 মিনিট রাখবো। তাতে কি হবে, আরও ঝরঝরে হয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু।